চলমান কোটা আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। সারা দেশেই ছড়িয়ে পড়েছে সহিংস আন্দোলন। মুখোমুখি দাঁড়িয়েছে ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সময় যত যাচ্ছে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন সরকারের সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। সেখানে তিনি বলেন, কোটা বহাল বা দাবি নয়, সংস্কার হওয়া জরুরি। একজন মুক্তিযোদ্ধা হয়েও কোটা সংস্কারের পক্ষে তিনি। কোটা বহাল বা বাতিল নয়, সংস্কার হওয়া প্রয়োজন। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি চাই কোটা সংস্কার হোক। ছাত্ররা কোটা সংস্কারের জন্য আন্দোলনে যে রাস্তায় নেমেছে তা সমাধানযোগ্য। বর্তমান পরিস্থিতি সমাধানযোগ্য মনে করেন হাসানুল হক ইনু। এক্ষেত্রে সরকারের প্রতিনিধি পাঠিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ তার। সরকার একটি দায়িত্বশীল প্রতিনিধি দল পাঠিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটি কমিশন গঠন করে কোটা সংস্কারের সমাধানের পথে যেতে পারেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষার্থীদের উপর গুলি, লাঠিচার্জ যেন না হয় এমন মত সাবেক তথ্যমন্ত্রীর। অন্যদিকে শিক্ষার্থীরা রাজাকার স্লোগানের বদলে অন্যভাবে প্রতিবাদ করতে পারত বলে মনে করেন তিনি। রাজাকাররা সবসময় ঘৃণিত, কারণ যাই হোক না কেন, ছাত্ররা আমি রাজাকার এমন স্লোগান ব্যবহার না করে অন্যভাবে প্রতিবাদ করতে পারত। তবুও ছাত্ররা যদি ভুলও করে থাকে, আমি চাই না কোনো সংগঠন অথবা কোনো রাজনৈতিক মহল সংঘর্ষে লিপ্ত হয়ে প্রাণনাশ না ঘটাক। ছাত্রদের উপরে আর কোনো গুলি না চলুক, লাঠিচার্জ না হোক, সরকারের তরফ থেকে সুন্দর সমাধান হোক। শিক্ষার্থীদের এই আন্দোলনকে যেন অন্য কেউ স্বার্থ উদ্ধারে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান হাসানুল হক ইনু। কোনো অবস্থাতেই যেন আপনারা কারো দ্বারা ব্যবহৃত না হন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।